কুম্ভ মেলা পৃথিবীর অন্যতম বৃহৎ জমায়েত। দেখতে গেলে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি অত্যন্ত জরুরি। ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। কুম্ভ মেলার বিশেষত্ব হল তার বিশালতা এবং আধ্যাত্মিক পরিবেশ। তবে এই অভিজ্ঞতা উপভোগ করতে হলে সঠিকভাবে পরিকল্পনা করলে কুম্ভ মেলার অসাধারণ অভিজ্ঞতা আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কুম্ভের এই পূর্ণ যোগে পুণ্য স্নানের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় মেলা ঘুরে দেখার ইচ্ছে। ভারত তথা পৃথিবীর নানা দেশ থেকে আসা সাধুদের সঙ্গে সঙ্গ করা এবং কোটি কোটি মানুষের সংস্কৃতি জানার ইচ্ছা নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা শুরু। 3 মাস আগে থেকেই সব ট্রেনের টিকিট ওয়েটিং, তাই প্রিমিয়াম তৎকালে শিপ্রা এক্সপ্রেসের টিকিট কেটে হাওড়া জাংশন থেকে যাত্রা শুরু প্রয়াগরাজের উদ্দেশ্যে। প্রয়াগরাজে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন এবং মহাকুম্ভের কোথায় পুণ্যস্নান করবেন তার যাবতীয় তথ্য আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। যদি না দেখে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। কুম্ভ আসতে 4টি স্টেশন কাছাকাছি পড়ে: প্রয়াগরাজ সঙ্গম, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ জাংশন এবং প্রয়াগরাজ চেউকি। পরের দিন সকাল 7:35-এ প্রয়াগরাজ চেউকি স্টেশনে গাড়ি ঢুকল। স্টেশন থেকে বাইরে বেরিয়ে মেন রোডে এসে সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন আপনাদের গন্তব্যে। এই কুম্ভ মেলায় আমার ওয়াইফ এবং তার বান্ধবী দুজনেই গিয়েছিল এবং অনলাইনে এয়ারবিএনবি থেকে হোটেল বুক করা ছিল। ওরা মেন রোডে টোটো রিজার্ভ করে সেইখান থেকে পৌঁছে গেছিল ওদের হোটেলে। রুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একটি বেড রয়েছে আর ফ্লোরেও একটি বিছানার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। সেদিন রাস্তা ছিল পুরো ব্যারিকেড, কোনো গাড়ি ঘোড়া নেই, তাই ওরা হোটেল থেকে বেরিয়ে ওদের পুরো পায়ে হেঁটেই পৌঁছতে হয়েছিল ত্রিবেণী সঙ্গমে। এইখানে যে দেখতে পাচ্ছেন কচ্ছপ দুয়ার, এই কচ্ছপ দুয়ার দিয়ে ঢুকে পৌঁছে যান সঙ্গম দুয়ার পর্যন্ত। আর এই সঙ্গম দুয়ার দিয়ে ঢুকলেই একদম সামনেই রয়েছে ত্রিবেণীর সঙ্গমস্থল। এখানে আপনারা প্রচুর নৌকো পেয়ে যাবেন সঙ্গমস্থলে যাওয়ার জন্য। তবে একটা কথা, নৌকায় ওঠার আগে ভালো করে বার্গেনিং করে নেবেন, কারণ এখানে পার বোটে ওনারা চার্জ করছেন 1500 টাকা থেকে 2000 টাকা মতো। তবে ওনারা অনেকটা সময় নিয়ে আপনাদের সঙ্গমস্থল ঘোরাবেন। চাইলে আপনারা ওখান থেকে পবিত্র জলও কালেক্ট করতে পারেন। সঙ্গমস্থলে অনেকক্ষণ ঘুরিয়ে নিয়ে ওনারা আপনাদের ছেড়ে দেবেন কিলাঘাটে। কিলাঘাটে এসে আপনারা পুণ্য স্নান সারতে পারেন, অথবা প্রথমেও পুণ্য স্নান সেরে নিয়ে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন। অমৃতকুম্ভের এই পুণ্য স্নান সেরে এবার আপনারা পৌঁছে যেতে পারেন লেটে হয়ে হনুমানজির মন্দির দর্শন করতে। পুণ্য স্নান সেরে এবং মন্দির দর্শন করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল। তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। গাড়ি চলাচল যেহেতু সব বন্ধ, তাই অগত্যা পায়ে হেঁটেই হোটেলের দিকে ফেরার পালা। সঙ্গে রয়েছে ভিজে জামা কাপড় আর মহাকুম্ভের জল। ব্যাগ এতটাই ভারী হয়েছে তাই মেলা ঘোরা আর সম্ভব হলো না। পরের দিন খুব ভোর ভোর ফ্রেশ হয়ে ওরা বেরিয়ে পড়ল রুম খোঁজার উদ্দেশ্যে, কারণ অনলাইনে এয়ারবিএনবিতে বুক করা রুমটা ছিল জাস্ট একদিনের জন্য। পরের দিন যেহেতু ফেরার পালা, তাই কোনো রুম বুক করা ছিল না। একটু ভুলের জন্য ঘটে গেল এই কাণ্ড। ওদের ভুলটা কি ছিল সেই গল্পে আসছি একটু পরে, যার জন্য ওদের পরের দিনও স্টে করতে হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করে একটা রুমের সন্ধান ওরা পেয়েছিল। আগে জেনে নেওয়া যাক এই কুম্ভ মেলার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা ওদের কেমন ছিল। আগের দিনের সেই একই জায়গা থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে আজকে ওরা বেরিয়ে পড়ল মেলা ঘোরার উদ্দেশ্যে। এই গোটা কুম্ভ মেলা টোটাল 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। টোটাল 4000 হেক্টর জায়গা নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই কুম্ভ মেলা। মেলায় স্নানের পর পোশাক চেঞ্জ করার জন্য প্রচুর রুম রয়েছে, অসংখ্য টয়লেট রয়েছে এবং বেশ ভালো জলের ব্যবস্থাও করা রয়েছে। নদীর ওপর 30টার মতো অস্থায়ী পিপা পুল রয়েছে, যেটা দিয়ে নদী পারাপার করা যায়। এই মেলাতে একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মাথার ওপর বিভিন্ন রঙের গ্যাস বেলুন রয়েছে, সেগুলো বিভিন্ন সেক্টরকে ইন্ডিকেট করছে।
আপনি যে সেক্টরে থাকবেন, মেলা ঘুরে এসে আবার যখন সেই সেক্টরে ফিরবেন, মাথার ওপর সেই পার্টিকুলার কালারের গ্যাস বেলুন দেখে আপনার সেক্টরটা আপনি চিনে ফিরতে পারবেন। লক্ষ কোটি মানুষের মেলা, তাই মেলা ঘুরতে গেলে হাঁটতে তো হবেই। যাই হোক, দ্বিতীয় দিনে লক্ষ্য ছিল সাধুদের আখড়া ঘুরে দেখা। এই পিপাপুল পেরিয়েই পৌঁছতে হবে নদীর ওপারে, যেখানে রয়েছে সাধু সন্তদের আখড়া। এই হলো স্বাস্তিক দুয়ার, এর চারদিক ঘিরেই রয়েছে সাধুদের আখড়া। মেলায় প্রচুর আখড়া রয়েছে, যেমন জুনা আখড়া, নির্মোহী আখড়া, কিন্নর আখড়া এবং পঞ্চায়েতি আখড়া। এরকম প্রচুর আখড়া এখানে রয়েছে, কিন্তু দেখা গেল যে বেশিরভাগ আখড়াতেই সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই। মেলায় ভালোভাবে ঘোরার জন্য সাধুদের আখড়ায় গিয়ে ভাব নিতে গেলে এই পারেই আসতে হবে। তবে শাহী স্নানের ডেটগুলো বাদ দিয়ে যাবেন, কারণ ডেটের দুদিন আগে এবং পরে সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। এখানে আখড়া ছাড়াও বাইরে প্রচুর টেন্ট রয়েছে। টেন্টে বিভিন্ন সাধু সন্ত এবং নাগা সন্ন্যাসীরা রয়েছেন। এখানে তাদের দর্শন করতে পারবেন এবং তাদের আশীর্বাদও গ্রহণ করতে পারবেন। এখানকার অনুভূতিটা কিন্তু একদম একটা অন্য মাত্রায়। এখানকার ভাইবসটা ভীষণ সুন্দর। সমরেশ বসুর অমৃতকুম্ভের সন্ধানে অনেকেই পড়েছেন। এবার 144 বছর পর প্রয়াগরাজ এলাহাবাদে সেই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গম স্থান দর্শন করলে স্বর্গপ্রাপ্তি হয়। আর একটা কথা বলি, কষ্ট সহ্য করেই মিলনভূমিতে ডুব দিয়ে এই অনুভব করবেন যে আপনার সমস্ত পরিশ্রম সার্থক। যখন লক্ষ লক্ষ মানুষ পবিত্র জলে নিমজ্জিত, এই মহামিলনের মহাজাগতিক তরঙ্গ যেন আমাদের অন্তরে অনুরণিত হয়, শান্তি, সমৃদ্ধি এবং গভীর জ্ঞান অনুপ্রাণিত করে। ঈশ্বরীয়তার অমৃত যেন আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে পরিচালিত করে। এই হলো পঞ্চায়েতি আখড়া। এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশে কোনো বাধা নেই। এই আখড়াতে প্রচুর সাধু সন্তদের দর্শন পাবেন। মেলায় অনেক আখড়া আছে, মহারাজদের রিকোয়েস্ট করলে একটা থাকার জায়গা ঠিক পেয়ে যাবেন। গোটা মেলায় ভান্ডারা চলছে, তাই খাবার কোনো চিন্তা নেই। তবে আসার সময় আখড়াগুলিতে কিছু প্রণামী দিয়ে আসা উচিত। এই কুম্ভ মেলায় প্রচুর বিদেশি সমাগম চোখে পড়ল, ওনারাও প্রসাদ গ্রহণ করছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আমরা এতক্ষণ ছিলাম পঞ্চায়েতি আখড়ায়, আপনারা যেগুলো দেখলেন, অনেক বাবা মহারাজ এদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছিল বেশ, জায়গাটাও বেশ সুন্দর। যদি পারেন একবার এদিকটা একটু ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। এই হলো ডমরুদুয়ার। এখান থেকে ওরা টোটো অটো করে আশপাশটা একটু ঘুরে দেখল। তার মধ্যে প্রথমেই রয়েছে গঙ্গোলি শিবালয়। এই মন্দির থেকে দূরে বেলার দৃশ্যটা দেখতে অপূর্ব লাগছে। এছাড়াও এমন অনেক জায়গা রয়েছে, যেমন শিবালয় পার্ক, লেটে হয়ে হনুমানজির মন্দির এবং নাগবাসুকীর মন্দির। সেগুলো কিন্তু সবই পায়ে হেঁটেই ঘুরতে দেখতে হবে। এখানে আশেপাশে আর কি কি দর্শনীয় স্থান রয়েছে, সেখানে কিভাবে যাবেন, তার যাবতীয় ডিটেলস নিয়ে ফিরছি খুব শিগগিরই। প্রয়াগরাজের প্যারা এবং মিষ্টি খুব প্রসিদ্ধ। এখানে খাদি মেলা থেকে প্রচুর জিনিস কেনা হয়েছিল। সেই সমস্ত ইনফরমেশন নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। সন্ধেবেলায় চারদিক ঘুরে ওরা ফিরল ওদের রুমে। রুমের বাইরে চারিধারে এত সুন্দর লাইট দিয়ে সাজানো, সেই বাইরের পরিবেশটা ছিল অন্যরকম এবং ভাইবসটা ছিল দুর্ধর্ষ। ওদের যে ভুলের কথাটা আপনাদের আগে বললাম, ওরা যেদিন প্রয়াগরাজ পৌঁছেছিল সেই দিনই পরের দিনের ফেরার টিকিট করার ওদের কথা ছিল, কিন্তু কোনো কারণে টিকিট কাটার কথাটা ওদের মাথা থেকে বেরিয়ে যায়। সেটাই ছিল ব্লান্ডার। তাই দ্বিতীয় দিন বাধ্য হয়ে ওদের প্রয়াগরাজে স্টে করতে হয়েছিল। দ্বিতীয় দিন কিভাবে তারা রুম অ্যারেঞ্জ করলো এবং কোথায় ছিল, তার যাবতীয় ডিটেলস নিয়ে ফিরছি পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।